রাজ্যে দ্বিতীয় দফায় ৩টি কেন্দ্রের জন্য মোতায়েন থাকছে ১৯৪ কোম্পানি বাহিনী। মাত্র ২০% বুথে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র রাজ্য পুলিশ। ভোটের দিন প্রতিনিধি পাঠিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবে কমিশন। বিবেক দুবের আশ্বাস পেলেন রায়গঞ্জের বাসিন্দা ৯০ পেরোনো রানী কর। মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফায় আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা। দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ এই ৩ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ১৯৪ কোম্পানি বাহিনী। প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল তার চেয়ে ৬০ কোম্পানি বেশি বাহিনী থাকছে দ্বিতীয় দফায়। দ্বিতীয় দফায় ৩টি লোকসভা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। মঙ্গলবার রায়গঞ্জে দফায় দফায় বৈঠকের পরই বাড়তি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। पार्टी से मीटिंग कर लिया, उनके सजेशन सुन लिया और आई हैव रिव्यूड द बंदोबस्त एस्टिमेट विद डीओ एंड ऑल द ऑब्जर्वर्स। अरे रुक जाओ यार, ए यार। রায়গঞ্জ মাল্টিপারপাস হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন বিবেক দুবে। স্পর্শকাতর বুথ ও সার্বিক নিরাপত্তা নিয়ে কমিশনের পরিকল্পনায় আশ্বস্ত রাজনৈতিক দলগুলো। ৮০% বুথে কেন্দ্রীয় বাহিনী, বাকি ২০% বুথে সশস্ত্র রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ওপর নজর রাখবে আধা সেনা। স্পর্শকাতর বুথে বিশেষ নিরাপত্তা, তদারকিতে কমিশনের পর্যবেক্ষকরা। 2% বুথে থাকবে না, সেইটা কিভাবে তৈরি হবে, মানে কে ঠিক করবেন? তো সেটা ওনারা বললেন কি প্রসেসে ওনারা করেছেন। বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে গিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের প্রয়াত স্বাধীনতা সংগ্রামী যতীন করের স্ত্রী রানী কর। ৯০ পেরোনো রানী দেবীর আবেদন, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করুক কমিশন। এর আগেও জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের দফতরে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার আবেদন করেছিলেন রানী দেবী। প্রতিবেশীদের নিয়ে করেছিলেন মানববন্ধনও। সেই খবর সম্প্রচার করেছিল নিউজ 18 বাংলা। ভোট দিতে পারবো কিনা, ভোট দিবেন আপনি? আমি হ্যাঁ, আমি ভোট দিব, তবে একটা কথায় ভোট দিতে পারবো কিনা সেইটাই নিশ্চিত করতে হবে। কমিশন কথা রাখবে, আশাবাদী রানী দেবী। দ্বিতীয় দফার ভোটে বাড়তি বাহিনী কি বিরোধীদের অভিযোগের মুখ বন্ধ করবে? রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দক্ষিণ দিনাজপুরে তৃতীয় দফার প্রচারে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নতুন স্লোগান ১৪২৬-এ ৪২-এ ৪২। ৫ বছর মোদিবাবুর সরকার আপনারা দেখেছেন, এরা মানুষের জন্য কোনো কাজ করেনি। একটা সরকারের কাজ রুটি কাপড়া মাকান, কর্মসংস্থান, বাসস্থান। না দিয়েছে রুটি, না দিয়েছে কাপড়, না দিয়েছে কর্মসংস্থান। যারা কাজ করত তারা বেকার হয়ে গেছে। শুধু রুটি কাপড়া মাকানই নয়, উত্তরবঙ্গে বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ ফেলে রাখারও অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। তুলে আনলেন ১ লাখে বালুরঘাট সহ একাধিক প্রকল্পের কথা। আমি ১ লাখি বালুরঘাট করার সময় মেটেরিয়াল মডিফিকেশন করে একেবারে গাজল ইটাহার, রায়গঞ্জ ইটাহার বুনিয়াদপুর, আমি এগুলো টাকাও স্যাংশন করে গিয়েছিলাম। তোমাদের কাজ অর্ধেক হয়ে পড়ে আছে অনেক জায়গায়। চিন্তা করবেন না, আবার যদি আমাদের সরকার আসে বাদবাকিটা আমরাই করে দেব। ওরা কোনোদিনই কিছু করে না। আমি তো বুনিয়াদপুরে একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করব বলেও বলে গিয়েছিলাম, কিন্তু এই বিজেপি সরকার করেনি। ভোটের মুখে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে বিভিন্ন দল। বাংলার কৃষকদের উন্নয়নে কোনো কাজ হয়নি বলে এ রাজ্যে প্রচারে এসে দাবি করেন রাহুল গান্ধী। ইটাহারে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু একমাত্র বাংলা, কৃষকদের জমির কোনো খাজনা দিতে হচ্ছে না গত 1 বছর ধরে। গত বছর আমি এটা ডিক্লেয়ার করেছিলাম, সেদিন থেকে আইন হয়েছে, কৃষি জমিতে কোনো খাজনা লাগবে না। কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন মুকুব করে দেওয়া হয়েছে, মিউটেশন ফিজ। এদিনের সভা থেকে আরো একবার বিজেপি সরকারকে সরানোর ডাক দেন তিনি। আমরা বলেছিলাম ইংরেজি সালে 2019 বিজেপি ফিনিশ, আর গতকাল বাংলা বছর শুরু হয়েছে 1426, আর মানুষ বলছেন 42-এ 42, বাংলায় 42-এ 42। নিউজ 18 বাংলা।